যে খবরের দিকে এখন আমাদের নজর রাখতে হচ্ছে, ইতিমধ্যে শেখ শাহজাহান কাণ্ডের তদন্তে যেরকম চলছে, শুধু তা নয়, শেখ শাহবিনা ফিশারির ইতিমধ্যে যে বিষয় উঠে এসছে, মইদুল মোল্লা তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারপর তিনি বেরিয়ে যান। মূলত আয়ের যে উৎস সেটাই খুঁজে দেখার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরপর 3 দিন ধরে তাকে ননস্টপ জেরা করছেন ইডির আধিকারিকরা। গতকাল টানা 7 ঘন্টা জেরা করে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যে এই শেখ শাহবিনা ফিশারির যে ম্যানেজার এই মইদুল মোল্লার থেকে আরো অনেক কিছু কর্তারা জানতে পারবেন, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। এবং সরাসরি আমরা চলে যাওয়ার চেষ্টা করব, আমাদের সঙ্গে শুভজিৎ দেব রয়েছেন। শুভজিৎ, এর আগেও তুমি যেরকমটা বলছিলে যে কারণ গত 3 দিন ধরে একটানা কিন্তু এই মইদুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকালও দীর্ঘ 7 ঘন্টা জেরা ফেস করতে হয় মইদুলকে। মূলত ইডির কর্তারা তাকে এতদিন ধরে জেরা করছেন, এখনো কি যারা বাকি রয়েছে, কি কি জানতে চাইছেন এই ফিশারি সম্বন্ধে? দেখো, ইতিমধ্যে শেখ শাহজাহান তাকে নিজেদের হেফাজতে নিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মূলত তারা আর্থিক যে দুর্নীতি, সেই দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারা মনে করছেন যে এই ফিশারির ব্যবসার মাধ্যমে কি এই বিপুল পরিমাণে টাকা করা সম্ভব, নাকি ফিশারির ব্যবসাকে সামনে রেখে অর্থাৎ পর্দার আড়ালে অন্য কোনো ব্যবসা চালিয়ে যেত এই শেখ শাহজাহান। মূলত এই বিষয়গুলিকে জানতেই মইদুল মোল্লা, শেখ শাহজাহানের যিনি ম্যানেজার হিসেবে কাজ করেছেন এতদিন, সেই মইদুল মোল্লাকেই মূলত জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দীর্ঘ আমরা দেখলাম গতকালও লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন মইদুল মোল্লা এমন একজন ব্যক্তি যার মাধ্যমে আগামী দিনে একাধিক সূত্র, একাধিক তথ্য উঠে আসতে পারে এবং সেই সমস্ত তথ্য সূত্রকে হাতে রেখেই কিন্তু আগামী দিনে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং তারা মনে করছেন যে বিপুল পরিমাণে কালো টাকার রং বদল করার যে চেষ্টা, সেই চেষ্টা শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে করে গিয়েছেন এবং বিপুল পরিমাণে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে সর্বপ্রথম যে ব্যবসাকে সামনে রাখা হয়েছিল তা হলো এই ফিশারিজের ব্যবসা। যে কারণে ফিশারিজের ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা একাধিক ব্যবসায়ী, তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকে একাধিক তথ্য, একাধিক নথি তারা সেখান থেকে উদ্ধার করেছেন এবং সেই সমস্ত তথ্য নথিকে সামনে রেখেই কিন্তু এই জমি কেলেঙ্কারি বা জমি দখলের যে মামলা, সেই মামলাকে বা সেই মামলা রুজু করে সেই মামলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একদিকে শেখ শাহজাহানের এই বিপুল পরিমাণে সম্পত্তির উৎস কোথা থেকে, অর্থাৎ কিভাবে এই বিপুল পরিমাণে টাকা তার কাছে এলো, এই কালো টাকা কোথার থেকে সে তার কাছে আসছিল, তার উৎসস্থল কি, মূলত এই বিষয়টি কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এখন জানার চেষ্টা করছে ইডির আধিকারিকরা। যে কারণে মইদুল মোল্লাকে লাগাতার জিজ্ঞাসাবাদ, এবং শুধু জিজ্ঞাসাবাদ নয়, একাধিক নথি, একাধিক তথ্য প্রমাণ তার সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু বেশ কিছু জায়গায় তার বয়ানে অসঙ্গতি রয়েছে বা বেশ কিছু প্রশ্ন সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনেও পুনরায় যে তাকে তলব করা হবে, এ কথা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে স্পষ্টত জানানো হয়েছে।